সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দেব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতে শিরোনাম। রোববার সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। আজ রোববার 30শে জুন বিকাল 3টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। সংবাদ সম্মেলনে কথা বলবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার এসব তথ্য নিশ্চিত করেছেন দলটির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান। এরপর জানিয়ে দিব খালেদা জিয়াকে মুক্ত না করলে যে কোনো পরিণতির জন্য তৈরি থাকুন। সমাবেশে মির্জা ফখরুলের হুঁশিয়ারি। খালেদা জিয়াকে মুক্ত না করলে যে কোনো পরিণতির জন্য সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, খালেদা জিয়াকে মুক্ত করে অন্যথায় আপনাদের যে কোনো পরিণতির জন্য তৈরি থাকতে হবে। দেশের মানুষ তাকে বন্দী অবস্থায় থাকতে দেবে না ইনশাআল্লাহ। জানিয়ে দিব বাংলাদেশ ভারত সমঝোতা স্মারকের প্রতিক্রিয়া জানাবে বিএনপি। ভারতের সঙ্গে সম্প্রতি বাংলাদেশ সরকারের সম্পাদিত 10 সমঝোতা স্মারক সই নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বিএনপি। এ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে দলটি। এদিকে বিএনপির আন্দোলনকে ভুয়া বললেন ওবায়দুল কাদের। বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি বড় বড় কথা বলে, তাদের আন্দোলন ভুয়া। বিএনপিতে এখন আতঙ্কের নাম তারেক রহমান। মধ্যরাতে টেমস নদীর পাড় থেকে ফরমান আসে, একজন গেল আরেকজন এলো। মধ্যরাতে ফরমান, তারেক রহমানের এ ফরমানে ফখরুল ইসলাম গয়েশ্বর বাবু কোথায় যান কেউ জানে না। এদিকে ষড়যন্ত্রকারীদের 20 দাঁত ভেঙে দিয়ে এগিয়ে যাবে যুবলীগ বললেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আফম বাহাউদ্দিন নাসিম। এবং সর্বশেষ জানিয়ে দিব 66 ইসরায়েলি নেতানিয়াহু রাজনৈতিক অবসর চায়। ইসরায়েলের 2/3 মানুষ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সরকারের বিদায় চায়। তারা চায় তিনি আবার নির্বাচনে অংশ নিয়ে নতুন মেয়াদে ফিরে আসার চেষ্টা করুন। তারা চায় তিনি রাজনীতি ত্যাগ করে নতুন করে এক জরিপে এসব তথ্য জানা গেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। জানিয়ে দিন এই সংবাদটি আপনি কোন স্থান থেকে দেখছেন। এ বিষয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। ভিডিওটিতে একটি লাইক দিয়ে বন্ধুরা আমাদের সঙ্গেই থাকুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। আজ সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। আজ বিকেল 3টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকেছে দলটি। সংবাদ সম্মেলনের কথা বলবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার এই তথ্য নিশ্চিত করেছেন দলটির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান। তিনি জানান, সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা বলবেন বিএনপির মহাসচিব। সমাবেশে মির্জা ফখরুলের হুঁশিয়ারি, খালেদা জিয়াকে মুক্ত না করলে যে কোনো পরিণতির জন্য তৈরি থাকুন। খালেদা জিয়াকে মুক্ত না করলে যে কোনো পরিণতির জন্য তৈরি থাকতে হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, খালেদা জিয়াকে মুক্ত করুন অন্যথায় আপনাদের যে কোনো পরিণতির জন্য তৈরি থাকতে হবে। দেশের মানুষ তাকে অন্যায়ভাবে বন্দী অবস্থায় থাকতে দেবে না। আর রাজধানীর নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজন সমাবেশে তিনি একথা বলেন। খালেদা জিয়াকে গণতন্ত্রের প্রতীক উল্লেখ করে মির্জা ফখরুল অন্যান্য দলের প্রতি আহ্বান জানান, আসুন গণতন্ত্রকে রক্ষায় যেভাবে এক হয়ে আন্দোলন আমরা করছি, একইভাবে খালেদা জিয়াকে মুক্ত করতে আন্দোলন করি। তরুণদের প্রতি আহ্বান, তোমাদের হাতেই দেশের ভবিষ্যৎ, দেশের গণতন্ত্রের ভবিষ্যৎ। তিনি বলেন, বাংলাদেশে খালেদা জিয়া ও গণতন্ত্রকে আলাদা করে দেখার সুযোগ নেই। গণতন্ত্রের জন্য আন্দোলনের জন্য আজ আমাদের 60 লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। আমাদের 700 জনের বেশি মানুষকে গুম করা হয়েছে। কয়েক হাজার মানুষকে জুডিশিয়াল কিলিং করা হয়েছে। 4000 নেতাকর্মীকে মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে। বহু নেতাকর্মী মিথ্যা মামলায় জেল খাটছে। তিনি আরো বলেন, এর উদ্দেশ্য একটাই, দেশের গণতন্ত্রকামী তরুণদের, গণতন্ত্রকামী মানুষদের আটক, গ্রেপ্তার করে, নির্যাতন করে, গুম করে দিয়ে গণতন্ত্রকে চিরদিনের জন্য বিদায় করতে চায়। যা তারা করছেও। গোটা দেশের দিকে তাকিয়ে দেখুন, রাজপথে আরো তীব্র থেকে তীব্রতর আন্দোলন
গড়ে তুলতে হবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ভয়ে মারা যাওয়ার মধ্যে কোনো সতর্কতা নেই, সাহস করে প্রতিরোধ গড়ে তুলতে হবে। একথা বারবার বলতে হচ্ছে কারণ পরিবর্তন যে আসে তা শুধুমাত্র আমাদের মতো বয়স্কের দ্বারা আসে না, পরিবর্তন আসে তরুণ যুবকদের মাধ্যমে। সরকার দেশকে ধ্বংস করে দিয়েছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকার একটি দখলদার সরকার, এরা জনগণের ম্যান্ডেট পায়নি। একদিকে তারা রাজনৈতিক কাঠামো ধ্বংস করেছে, অন্যদিকে অর্থনৈতিক কাঠামো ধ্বংস করেছে। তারা ব্যাংক লুট করে বিদেশে পাচার করছে, মানুষ চিকিৎসা পায় না, শিক্ষাও ধ্বংসের দিকে নিয়ে গেছে। সরকারি কর্মকর্তাদের দুর্নীতি নিয়ে বিএনপির এই নেতা বলেন, কেউ চিন্তাও করতে পারে না সেনাবাহিনীর প্রধান তিনি আজ দুর্নীতির সঙ্গে জড়িত। কর্মকর্তাদের দুর্নীতির খবর বের হয়ে আসছে, তারা অবিশ্বাস্য লাগে। পুলিশ বাহিনীর প্রধান নাকি হাজার হাজার কোটি টাকার মালিক। আরো বড় বড় রাখবো বল যারা আছে, চোরের হোতা তাদের ধরা হচ্ছে না। বাংলাদেশ ভারত সমঝোতা স্মারকের প্রতিক্রিয়া জানাবে বিএনপি। ভারতের সঙ্গে সম্প্রতি বাংলাদেশ সরকারের সম্পাদিত 10 সমঝোতা স্মারক এই নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বিএনপি। এ উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে দলটি। আজ বিকেল 3টায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ বিষয়ে দলের প্রতিক্রিয়া তুলে ধরবেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইলুল কবির খান এই সংবাদ সম্মেলনের বিষয়টি জানিয়েছে। বিএনপির আন্দোলনকে ভুয়া বললেন ওবায়দুল কাদের। বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি বড় বড় কথা বলে, তাদের আন্দোলন ভুয়া। বিএনপিতে এখন আতঙ্কের নাম তারেক রহমান। মধ্যরাতে টেমস নদী পার হয়ে ফরমান আসে, একজন গেল আরেকজন এলো, মধ্যরাতের ফরমান তারেক রহমানের। এ ফরমানে ফখরুল ইসলাম গয়েশ্বর বাবু কোথায় যান কেউ জানে না। আজ দুপুরে আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলটির কেন্দ্র কার্যালয়ের সামনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেছেন, লন্ডনের বসে কর্মসূচি দেয় মেড ইন ইন্ডিয়া, নতুন নেতৃত্ব পাঠায় ফরমান আকারের। লন্ডনে বসে নেতা বানায়, কর্মসূচি দেয়। এই মেড ইন লন্ডন কর্মসূচি মানে কি? খেলা কিন্তু হবে, ছেড়ে দেওয়া হবে না। বাংলাদেশের জনগণের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালনকারী প্রতিষ্ঠান আওয়ামী লীগ উল্লেখ করে তিনি বলেন, 75 বছর এই প্রতিষ্ঠানের বয়স। দীর্ঘ সংগ্রাম, আন্দোলন, ঝড়, অন্ধকার, স্বৈরশাসনের বিরুদ্ধে দীপ্ত পায়ে এগিয়ে যাওয়ার নাম আওয়ামী লীগ। ষড়যন্ত্রকারীদের 20 ধাত ভেঙে দিয়ে এগিয়ে যাবে যুবলীগ, বললেন নাছিম। আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আওয়ামী যুবলীগের সাংগঠনিক কার্যক্রমে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার 29 জুন সকাল 11:30টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের উদ্যোগে এই কর্মসভার মাধ্যমে প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম পরিচালনা করা হয়। এ কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহুউদ্দিন নাছিম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ মাইনুল হোসেন খান নিখিল। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইনুদ্দিন রানা ও সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ.এম. রেজাউল করিম রেজা। প্রধান অতিথির বক্তব্যে আফমা বাহাউদ্দিন নাছিম বলেন, আজকের এই সাংগঠনিক কার্যক্রম সংগঠনকে শক্তিশালী করার পরিকল্পনা এবং বাংলাদেশের রাজনীতিতে যারা নিশ্চিহ্ন গণতন্ত্রের শত্রু, চিহ্নিত সাম্প্রদায়িক মিত্র, চিহ্নিত সন্ত্রাসীদের যাদের সবসময় বসবাস নেই, বিএনপিদের অশুভ রাজনীতিকে রুখে দিতে এবং বাংলাদেশের গণতান্ত্রিক ধারাবাহিকতায় গণতান্ত্রিক পরিশীলতার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় জাতির পিতার স্বপ্নে সোনার বাংলাদেশ বিনির্মাণে যে আমাদের আস্থার ঠিকানা এবং অফুরন্ত প্রেরণার উৎস স্থল দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে যে বাংলাদেশ এগিয়ে চলেছে, সেই বাংলাদেশকে ক্ষতবিক্ষত করার ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্রকে প্রতিহত করতে আমি মনে করি আজকের এই কর্মী সভার গুরুত্ব অপরিসীম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, বাংলাদেশের বিপক্ষে যারা ষড়যন্ত্র করে, বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে বাংলাদেশের মানুষের স্বপ্নকে এগিয়ে নিয়ে যাওয়ার যে সংগ্রাম আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশরত্ন গণতন্ত্রের মানসকন্যা শেখ হাসিনা, সেই সংগ্রামকে বাধাগ্রস্ত করা এবং দেশকে আবার অন্ধকারে ডুবিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে বিএনপি জামাত। আমি মনে করি যুবলীগ দেশরত্ন শেখ হাসিনার
একটি বিশ্বস্ত সাহসী সংগঠন। আপনারা লড়াই করে সংগ্রাম করে আপনাদের ঐতিহ্যবাহী সংগঠন যুবলীগের পতাকাকে আপনারা তুলে ধরেছেন। তিনি বলেন, ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করবে, ষড়যন্ত্রকারীদের বিষ দাঁত ভেঙে দিয়ে ষড়যন্ত্রকারীদের পরাস্ত করতে হবে। সেজন্য আপনাদের সংগঠনকে শক্তিশালী করতে হবে। সংগঠন শক্তিশালী থাকলে কোনো ষড়যন্ত্রই কাজে দিবে না। বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ মাইনুল হোসেন খান নিখিল এমপি বলেন, আমি আপনাদের ধন্যবাদ জানাতে চাই। গত 7 জানুয়ারি নির্বাচনে আপনারা বিএনপি জামাতের যেসব ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে সেসব ষড়যন্ত্র ঢাকা মহানগর যুবলীগের প্রত্যেকটি নেতাকর্মী সেদিন রাজপথ দখলে নিয়েছিল, লড়াই সংগ্রামে বিএনপিকে পরাস্ত করেছে এবং নির্বাচনে আওয়ামী লীগকে নির্বাচিত করেছে। সেজন্য আপনাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি।